সুন্দর এই নীল সাদা মেঘে ঢাকা আকাশ দেখলে আবার কোনো কোনো জায়গায় উঁকি মারছে সূর্যের আলো দেখে মনে হয় যে হ্যাঁ, মা দুর্গা আসছে। এবং সেই আনন্দ উত্তেজনাতেই আমাদের বাঙালি ভরে ওঠে যে পাঁচ দিন কি পরবো, কি খাবো, কোথায় যাব, কোন কোন ঠাকুর দেখব, এত প্যান্ডেল কি করে কভার করব, সমস্ত প্ল্যানিং চলতে থাকে। তাই তো আমি আর বাবা দুজনে মিলে চলে গেলাম সেই আনন্দটাকে উপভোগ করতে এমন একটা জায়গায় যেখান থেকে শুরু হয় মাতৃ আরাধনা এবং তাদের হাতে তৈরি হয় নরম মাটির আরাধনা। তো রেড রোডে চলে এলাম, আস্তে আস্তে এগোচ্ছি, দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হয়তো অনেকে বুঝতে পারছো এই সময় এই সময়টা লোকজনেরা কোথায় যায়। তো একটা ক্লু দিচ্ছি ছোট্ট, আর পুরো ভিডিওটা দেখতে হবে। হোপ ইউ উইল লাইক মাই ভিডিও। তো একবার শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ব্লগ অফ আমার ঠিকানা। আজকে দিনটা শুরু করলাম 4টের থেকে, আর হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো এগোই। আমি আর বাবা বেরিয়েছি, এখন একটু রেড রোডে দাঁড়িয়েছি একটা ছোট্ট জিনিস বার করবার জন্য, করে নিয়ে আবার এগোচ্ছি। দেখো রেড রোডটা কি সুন্দর লাগে, সূর্য অস্ত যাচ্ছে অ্যান্ড ওই দেখো, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যেতে গেলে মোহাম্মদ আলী পার্কেরও প্যান্ডেলটা আমরা দেখে নিলাম। এবার আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেলাম। ঠিক ধরেছ, আমরা যাচ্ছি কুমোরপাড়া মানে কুমারটুলিতে মা দুর্গার সাজসজ্জা, মা দুর্গার তৈরি আর প্রস্তুতি দেখবার জন্য। আমরা কিন্তু কোনো রকম প্ল্যান করে যাইনি যে আজকে যাব কি মহালয়ার আগের দিন যাব। জেনারেলি আমি 7-8 বছর ধরে মহালয়ার দিন যাচ্ছি, কিন্তু এখন সবাই জানে যে কলকাতায় মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো। কিন্তু তার আগে রবিবার দিনকে আমি আর বাবা মিলে ডিসাইড করলাম দুপুরবেলা যে এখন ওয়েদারটাও ভালো আছে, তো সবাই মিলে একসাথে যাওয়া যাক। কিন্তু যা যানজটে পড়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কুমোরটুলি অবধি বলার কথা নয়। যে রাস্তা 10 মিনিট লাগে সেটা মোটামুটি 45 মিনিটে আমরা কভার করেছি। কিন্তু পার্সোনালি আমার নর্থ ক্যালকাটার এই যে বড় বড় বিল্ডিং, এই যে তাদের একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ট্র্যাডিশনালটা বজায় রেখে আছে সারা কত হাজার হাজার বছর ধরে, এটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আমরা অনেক গল্প করতে করতেই যাচ্ছিলাম। মাঝখান দিয়ে বাবা তার ইউনিভার্সিটি দেখাচ্ছিল এবং অনেক রকমের হিস্ট্রির গল্প করতে করতে যাচ্ছিলাম। ইতিহাসের বুকে নর্থ ক্যালকাটা মনে হয় ওয়ান অফ দ্য রেকগনাইজড এবং মোস্ট রিসার্চড প্লেস। তো সব কিছু তো আমাদের জানা নেই, যাই হোক চলো আস্তে আস্তে আমরা পৌঁছেও গেলাম। এবং দেখতেই পাচ্ছ রেল লাইন ধরে মানে ট্রাম লাইন ধরে আমরা এগিয়ে যাচ্ছি কুমারটুলির দিকে। নেমেও গেছি, আমার গলায় চলে এসছে আমার ফেভারিট ডিএসএলআর ক্যামেরা, এবং কিছু মুহূর্ত তোমরা নিজেরাই উপেক্ষা করে দেখে নাও। একটা জিনিস জানো, এখানে কিন্তু রকম রকম অনেক ধরনের মানুষ দেখতে পেলাম এবং বহুরূপীও দেখলাম। এই যে মা দুর্গা কোনো একটা ক্লাব বা কোনো মানে কোনো একটা বাড়ির পুজো তো নয়, বারবারই পুজোতে মা দুর্গা ডেলিভারি হচ্ছিল। তাই ভাবছিলাম এই তো মা দুর্গা যাচ্ছে প্যান্ডেলে, কয়েকদিন পরই আবার মা দুর্গা
বিদায় নেবে কৈলাসের দিকে। যতদিন আছে উপভোগ করে নি। কুমারটুলিতে ঢুকেই এই সব মহান আর্টিস্টদের দেখে আমার একটা মনের ইচ্ছা আর লোভ জন্মালো, যদি কিছু ভুল আমার নাম হয় রাজা মার দাস। জন্য। আমরা 5 বছর। কোভিডের পরে এবছরে বলা হচ্ছে যে অনেক বেশি আর কি অর্ডার আছে 3000 3,500 ঠাকুর অর্ডার আছে। আমাদের 3,500 ঠাকুর অর্ডার আছে। আমরা প্রতি বছর আসি। হ্যাঁ, এখানকার ঠাকুর। হ্যাঁ, এখানেই আমরা থাকি। আমরা 10-12 দিন ধরে থাকি, তারপর বাড়িতে আবার ফিরে যাই। না না, আজকের একটা ঠাকুরের কাছে। হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকা হয়? আমাদের বাড়ি সুন্দরবন, ক্যানিং সুন্দরবন। রাজা দাস। देखे 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 আমার নাম রাজা দাস। আমরা 5 বছর। কোভিডের পরে এবছরে বলা হচ্ছে যে অনেক বেশি আর কি অর্ডার আছে 3000 3,500 ঠাকুর অর্ডার আছে। আমাদের 3,500 ঠাকুর অর্ডার আছে। আমরা প্রতি বছর আসি। হ্যাঁ, এখানকার ঠাকুর। হ্যাঁ, এখানেই আমরা থাকি। আমরা 10-12 দিন ধরে থাকি, তারপর বাড়িতে আবার ফিরে যাই। না না, আজকের একটা ঠাকুরের কাছে। হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকা হয়? আমাদের বাড়ি সুন্দরবন, ক্যানিং সুন্দরবন। রাজা দাস। দাদার কথা শুনে সিরিয়াসলি ভালো লাগলো যে এবার কাজটা বৃহৎ আকারে হচ্ছে, কারণ আগের বছরেও শুনেছিলাম যে এতটা বেশি কাজ ছিল না। এই দেখো, মা দুর্গার আরেক মেয়ে তার নিজের হাতে সরা তৈরি করছে মা দুর্গার কাজের সাহায্যের জন্য, মানে পুজোর উপকরণ তৈরি করবার জন্য। আস্তে আস্তে ভেতরে ঢুকি, না ঢুকলে অসম্ভব ভিড় হয়েছে। আজ রবিবার, মহালয় বুধবার। আস্তে আস্তে ভেতরে ঢুকি, ঢুকে আরো 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 জিনিস পাই। প্রত্যেক বছরের মতো এবছর আই এম টোটালি এক্সাইটেড। তো যা যাক আস্তে আস্তে ভেতরে। চুলটা ওরকম না দিলেই পারছি, চুলটা হাতটা একটু উপর দিয়ে। হ্যাঁ, এই দিদি এরকম তুই দেখা দিও। ঠাকুর বিক্রি হয় এখানে তা নয়, এখানে ঠাকুরের উপকরণ গুলো। একটু দাঁড়ানো যাক, এই ঠাকুরটা মোস্ট প্রবাবলি ডেলিভারি হবে। ওই ঠাকুরটা কি বেরোবে?
দড়ি বাঁধা হচ্ছে। এগুলো সব একসাদার বাড়ির ঠাকুর, এখনো মহালয়া শুরু হয়নি, তাই এত তাড়াতাড়ি ধরে সব ঠাকুর হয়ে যাচ্ছে। দড়ি বাঁধা হচ্ছে। ওই ঠাকুরটা আর কি রঙের জন্য যাচ্ছে, আমরা একটু এগিয়ে যাই। বলুন। আমার নাম এখানে আমি 20-22 বছর আছি। অর্ডার বলতে আমাদের তো আর মাটির ঠাকুর নয়, আমাদের সব ফাইবারের। আমাদের মাটির ঠাকুর হয় খুব কম, 2-1টা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আমাদের ডেলিভারি বলতে আমাদের সব এইসব কাজের ডেলিভারি, আর সেরকম ওই মোটামুটি যেগুলো অর্ডার আছে সেইগুলোই হবে। আমাদের সেরকম অর্ডার বলতে আমাদের এগুলো সব, আমাদের তো আর বারোয়ারি কাজটা কম, আমাদের এমনি সব পার্সোনাল কাজটা বেশি। হ্যাঁ এইসব মালে। কি খবর?
পুরো লাল হয়ে গেছে আর এখানে যে কোনো ছবি তোলা সম্পূর্ণভাবে কত পুরনো বাড়ি। কুমারটুলিতে চলতে চলতে কিছু দূর যেতেই এই সেই ভাইরাল ট্রাম চায়ের দোকানটা পেয়ে গেলাম। আমি এখান থেকে কিছু খাইনি, কারণ বাবা বাইরে দাঁড়িয়ে ছিল আর আমি এখানে বসে বসে একা চা খাবো, বাবা ওখানে কিছু খাবে না, তাও তো হয় না। তাই জন্য দেখে নিয়ে বেরিয়ে এলাম। পরবর্তীকালে ডেফিনেটলি কোনো একদিন এমনি গিয়েই খেয়ে আসবো এই ভাইরাল চায়ের দোকানে। দেখো এখানে অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছে, দেখে আমার খুব মজা লাগলো যে ঘুগনি বিক্রি করছেন একজন কাকিমা। আইড়িতলা ঘাটের দিকে এবার চলো যা হচ্ছে অন্য দিকটা, ওটা হচ্ছে বাগবাজার ঘাট। ঠিক আছে, যেতে যেতে কত মানুষের সাথেই না দেখা হয়। এই যেমন একজন কাকু, তিনি তার নিজের কথা বললেন যে কেন উনি কুমারটুলিতে এসছেন, কোথায় থাকেন, কিরকম কি ব্যাপার। এবং বিশ্বাস করুন আমি কিন্তু রিকোয়েস্ট করিনি, এটা কিন্তু প্রোঅ্যাক্টিভলি উনি আমাকে বললেন এবং স্বাগত জানালেন যে আমি যেন ওনাদের পুজোতে যাই। আপনার নামটা আগে একটু বলুন। আমার নাম শিশির কুমার ভৌমিক, আমার সেক্রেটারি হলো দিলীপ বৈদ। নমস্কার। আচ্ছা, আমার একটা ছোট চ্যানেল আছে এবং আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি এটা দেখে একটু অবস্ট্রাক হয়ে গেলাম। এটা আজকে ডেলিভারি হচ্ছে না? আজকে ডেলিভারি হচ্ছে না, আমরা এসেছি যে কাজ হলো কিনা দেখার জন্য। তো এইতে মানে আমরা তো অনেক বছর ঘুরতে ঠাকুর যায়, কিন্তু একবার একটা বৃদ্ধাশ্রম থেকে ভদ্রমহিলা এসেছিলেন, আমাকে ওখানে বলে যে এখানে পুজো কারা করে, পুজো কমিটির লোকরা বলে আপনি এর সাথে কথা বলুন। তা আমাকে এসে বললো বাবা বাগবাজার কুমোরটুলি ঠাকুর দেখেছি বা এই দেখেছি, সব দেখেছি, কিন্তু কোনো জায়গায় ঘোমটা ঠাকুর দেখি। তো সে বছর আমরা তাহলে একটা ছিল, পরের বছর আসবেন আপনার ঘোমটা ঠাকুর পাবেন। ওনারা পরের বছর এসেছিলেন, ঘোমটা ঠাকুর দেখেছেন। তাও বছর 15 তো হবেই। ওই তখন থেকে ঘোমটা ঠাকুরটা হচ্ছে, আপাতত এখনো চলছে। বললো কলকাতায় আমরা আমরা বাগবাজার ঠাকুর দেখেছি, এখানে ঠাকুর দেখেছি, তুমি ঘোমটা ঠাকুর। ওই তখন থেকে আমাদের ঘোমটা ঠাকুরটা আমাদের গল্প। যাই হোক না, ঘোমটা ঠাকুর নেই, ঘোমটা ঠাকুরটা আমরাই করছি এখন, এটা আমরাই করছি এখন। আমাদের ক্লাবের নাম হচ্ছে সংস্কৃতি সংঘ, ফরেস্ট্রি মোড়ে একদম আমাদের পুজো। হ্যাঁ, ওখানে সামনে যাকে বলবেন সেই দেখি। মা দুর্গা কার কোন রূপে কোথায় থাকবেন, বিরাজমান হবেন, কোথায় কিরম ভাবে পুজো হবে, সবই আমাদের মনুষ্যত্ব জীবন দিয়েই উনি ওনার ইচ্ছা প্রকাশ করেন। তাই জন্যই তো উনি দশপূজা, তাই জন্যই তো উনি এত শক্তির আরাধনা, তাই জন্যই তো এত বছর ধরে প্রত্যেক বছরে নতুন করে আমরা আরাধনা করি, মা দুর্গার জন্য অপেক্ষা করি যে কবে এই 5টি দিন আসবে এবং আমরা আনন্দের সহিত থাকবো। সুন্দর সব ঠাকুর, শিব ঠাকুর, কি অপূর্ব সুন্দর সব ঠাকুর। হ্যাঁ, দেখলে এদিকটা চলে যায়, ঠাকুর আসছে। চলো এগোতে থাকি, নইলে শেষ হবে না। হচ্ছে মেনলি কারখানা এরিয়া,
মানে যেখানে বেসিক্যালি ঠাকুর তৈরি হয়। এবার অলমোস্ট রেডি হয়ে গেছে সব, তাও ভেতরে এখনো কাজ চলছে। এই কারখানার কিছু ঠাকুর আমার ভীষণ সুন্দর লাগলো এবং এত মানে অদ্ভুত কারিগরি। এই যে অ্যাশ কালারের ঠাকুরটা হয়তো অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, বাট আমার চোখে এই প্রথম আমি দেখলাম। এটা দেখে আমি এত মুগ্ধ হয়েছি। প্লাস উল্টো দিকে দেখো আরেকটা ঠাকুর আছে, এটার মুখটা পুরো মানে কাজটা এত সূক্ষ্ম দেখে আমি অবাক হয়ে গেলাম। উল্টো দিকে আরেকটা ঠাকুর আছে গ্রিন রঙের, দেখো সেই ঠাকুরটাও খুব সুন্দর। ঠাকুর বেরোচ্ছে, সেটা একটু দেখে নেওয়া যাক। অপূর্ব অপূর্ব সব ঠাকুর তৈরি হয়েছে এবছর। আর যেরকম কোভিড এর সময় বা অন্যান্য সময় যেরকম হয়, এবার কিন্তু তা নয়। এবার কিন্তু সুন্দর ঠাকুর, অনেক বড় বড় ঠাকুর তৈরি হয়েছে। এই ঠাকুরটা একটুখানি ক্লোজে দেখা যাক। পূর্ব কাজ, পূর্ব কাজ। ঠাকুর কি করে নিয়ে যাওয়া হয় সেটা একটুখানি দেখিয়ে দিই। এগুলো কুমারটুলিতে না এলে মনে হয় সাইড দিন দেখি। সুন্দর কাজ না, পূর্ব কাজ। মেরে দেখি, বাহ সুন্দর সব কাজ। একচালার ঠাকুর, আমার পার্সোনালি একচালার ঠাকুর খুব ভালো লাগে দেখতে। পার্সোনালি একচালার ঠাকুর গুলো অতিরিক্ত সুন্দর দেখতে লাগে। এগুলো সব বারোয়ারি ঠাকুর, বানিশ দিয়ে রেডি, একদম রেডি টু ডেলিভারি। সব বারোয়ারি ঠাকুর। নারায়ণ পালের ঠাকুর, যেগুলো অনেক বড় বড় জায়গায় যায়। এখানে যে শুধুমাত্র ঠাকুর তৈরি হয় তা কিন্তু নয়, এখানে সব রকমের কাজকর্ম মানে যা যা একচালার যে সাজ, ঠাকুরের যে সাজ, সেই সমস্ত কিছুও কিন্তু তৈরি হয়। এই ছোট্ট এই দোকানটিতে আমি দেখছি যে কত অপূর্ব সুন্দর কারিগরিতে মা দুর্গা তৈরি হচ্ছে এবং খুব ছোট ছোট মা দুর্গা। তো আমি জিজ্ঞেস করলাম এই মা দুর্গাটা কোথায় যাবে বা কীরকম ব্যাপার, তো বললো যে এগুলো ঘরের মা দুর্গা, আর তাই জন্য কাকু এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, তো কারিগর এটাকে রেডি করছে। কারণ প্রচুর ছবি তোলা হয়েছে, প্রচুর ভিডিও তোলা হয়েছে, তাও যেন শেষ হচ্ছে না। আরেকটা দূরে ঠাকুরগুলো যেখান দিয়ে যাচ্ছে, এবার দূরে চলো যাই কুমারটুলির সার্বজনীনটা দেখে আসি। বাইরেটা এখন এরকম দেখতে কিছুই শুরু হয়নি, ভেতরটা কি দেখা যাবে দেখি একবার।
এখান দিয়ে পুরোটাই বন্ধ। আর ঘুরে গেলে হচ্ছে বাগবাজার ঘাট, এটা দেখি ভেতরটা এখান দিয়ে কিছু দেখা যায় কিনা। মানে বেশ পুজো বলা। দাদা ভেতরে যাওয়া যাবে? এখনো হয়নি, জাস্ট একটু নিতাম। ভেতরে ঢুকতে দিল না, দেয় না। ঠিক আছে চলো এবার বাবাকে খুঁজি। আর পেছন দিকে যে দেখছো ওটা বাগবাজার ঘাট, আর গেলাম না, টায়ার্ড লাগছে, পুরো মুখটা লাল হয়ে গেছে হনুমানের মতো। যাই হোক, আসবো পুজোর সময়। আজকে কুমারটুলি ঘোরা হয়ে গেল, প্রচুর ছবি তোলা হয়ে গেল। চলো আগে গিয়ে দেখি কি করছে। আরও একটি অপূর্ব ঠাকুর, এটা রাস্তার ওপরে ছিল, তো আমি দেখে এটা একটু তুলবো না। এই রেল লাইন ধরে সোজা গেলেই বাবাকে পেয়ে যাব। পুরো হনুমান লাগছে, পুরো রোদ্দুরে। অবশ্য বিকেলবেলায় এসছি তাই রেহাই, নইলে গরমে। আর সেই মন্দিরটা তোমরা যদি আগে কোনো ভিডিও, আগের বছরের ভিডিওটা দেখ কুমারটুলিতে আসা, সেই মন্দিরটা একটু প্রণাম করে যায়। অপেক্ষা করছে এখানে, লাইন দিয়ে ঠাকুর এক এক করে মণ্ডপে চলে যাবে। খিদিরপুরের ঠাকুর যাচ্ছে, দেখি সামনে গিয়ে এই তো ঠাকুর আসবে, আবার তাড়াতাড়ি করে চলেও যাবে। ঠাকুর ওঠানো হচ্ছে, আর বলার নেই। আর তার পাশেই চা এর ব্যবস্থা। বাবাকে খুঁজি। So if you like my channel, please like, share and subscribe to my channel Amar Thikana.